আমার দুই চাক্কার সাইকেল বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া মন কান্দে রে তোর লাগিয়া মন কান্দে ভালোবাসিয়া ঘুম না সারাতে তুমি আমার কল্পনাতে জ্যোৎস্না মাখা চাঁদে তুমি আমার বন্দনাতে। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শুভ খান এবং আমার সাথে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সেই সাথে আসলে আমার তাকে মডেল বলতেই হবে। তার শেষ যতগুলো গান বের হয়েছে তিনি নিজেই মডেল করেছেন, চমৎকার অভিনয় করেছেন এবং চমৎকার নেচেছেন। আমার সাথে রয়েছেন সৈয়দ অমি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনার শেষের বেশ কিছু গান বর্তমানে অনলাইনে ট্রেন্ডিতে আছে, সব মিলিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে সৈয়দ অমির? ব্যস্ততা আলহামদুলিল্লাহ, সব দিন শেষে আসলে বলতে হবে যে সব মিলে ভালো যাচ্ছে। এবং কি সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটা গান আগে নিজের কাছে রেডি করা হয়, নিজের কাছে আগে হিট হয়, তারপরে হচ্ছে সেই নিজের গানটা যখন আপনার দর্শক ওভাবে ভালোবাসে, ঠিক নিজে যেভাবে মনে হয় যে না আমার গানটা হিট হওয়ার সম্ভাবনা আছে, রিলিজ করার সাথে সাথে যখন দর্শকের যেই কি বলে এটাকে, মানে দর্শকের যে সাড়া পাই, তখন খুবই ভালো লাগে। এমনকি এটা ভালো লাগারই কথা। আপনি দেখেন 2024 সালের শুরুতেই আমি একটা গান রিলিজ দিই, গানটার নাম মাতাল শিরোনামের গানটা খুবই ভালো সাড়া পাই আমি। গানটা আমি লাস্ট নিউজে দেখলাম যে এটা 24 সালের সেরা ভিউতে আসছে। তারপরে মাঝখানে আমি অনেক মিলিয়ন্স দিছি, ওটা 2, 3, 4 এমন মিলিয়ন্স। লাস্ট টাইম এসে আমি আরেকটা গান রিলিজ দিই, দুই চাক্কার সাইকেল গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। মাতালের পুরো টিম নিয়ে আমরা কাজ করেছি। গানটার সালাউদ্দিন সাগরের লেখা এবং মিউজিক করেছে এয়ান ফরাদ, আমি সুর এবং গেয়েছি আমি। তো ব্যাক টু ব্যাক যখন আপনার ধরেন একটা গান ট্রেন্ডিংয়ে যায়, নিজের পছন্দের গানগুলো যখন ট্রেন্ডিং আসাটা কিন্তু এটা কিন্তু অনেক বড় পাওয়া। তো গান যখন ট্রেন্ডিংয়ে আসে, 24 সালের লাস্টে এসে আমি একটা হিট, 24 সালের শুরুতে একটা হিট, এবং 2025 সালের শুরুতেও আমি আরেকটা গান রিলিজ দিই, পরি এখন রাইট নাও ট্রেন্ডিং 1-এ আছে। তো খুবই ভালো লাগে আসলে যখন নিজের টার্গেট সংগুলা দর্শক পছন্দ করে, খুবই ভালো লাগে। থাকবো তোর সন্ধানে, ক্ষমা তো তুই পাবি না। মন কান্দে রে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। মন কান্দে রে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। শুরু থেকেই না ভিডিও কোয়ালিটি রাখার চেষ্টা করি। ভিডিওটা অবশ্যই ফিল্মিক টাইপের করার চেষ্টা করি, এবং থাকে না যে লিরিক্সটাও আমি ওভাবে বেছে নেই। যেমন এখনকার শার্টটাও আমি রাখি, আবার একটু এমন লিরিক্স রাখি না যেটা আপনার কোয়ালিটি লেস হয়ে যাবে বা এমন কিছু। 2016 সালের শুরুতে আমি একটা গান করেছিলাম, তো ওই গানগুলা অত বেশি সাড়া আমি পাইনি। যে গানটা আমি ফার্স্ট টাইম করেছিলাম, আমার বলা হয়েছে যে যেটা মাসুদ আহমেদের লেখা এবং সুর করা, মিউজিক করেছে রিয়েল আশিক। গানটার নাম ঘুম না সারাতে তুমি আমার কল্পনাতে। ওটা দিয়ে আমার ফার্স্ট হিট বলতে পারেন আপনি, যেটা হচ্ছে তারপরে আমি এর 1 মাস পর আবার আরেকটা গান রিলিজ দিই, সেটার নাম তোমার নখের উপর নীল কালারের রং। ওটাও অনেক সাড়া পায়, ওটাও প্রায় এখন 3 কোটি। তারপরে মাঝে আমি অনেকগুলা গান আমার মিলিয়ন পার হয়েছে। কিন্তু 21 সালের সর্বোচ্চ, আমি জানি না সেই সময়টা হয়তো কারো চোখে আসেনি বা কিছু, গানটা 21 সালের মৌলিক গান যেটা বলে, মানে নিজস্ব গান, একটা গান, সেটা হচ্ছে আমারটাই ছিল পুরো 21 সালে। সেই গানটার নাম হচ্ছে মন কান্দে রে তোর লাগিয়া। এই গানটা এখন অবধি আমার সর্বোচ্চ ভিউ, যেটা হচ্ছে আপনার, আমি লাস্ট গত 2 দিন আগে দেখেছি 72 মিলিয়ন 100 মিলিয়নের কাছাকাছি আর কি চলে যাবে
মানে এটা এখনো ভিউ হচ্ছে। এই কি খাওয়াইছো আমায় ঘুরে আসমানে 2024 সালের শুরুতেই সুপারহিট হয়েছে। গানটির নাম মাতাল এবং এটা লিরিক্স ছিল সালাউদ্দিন সাগর, মিউজিক করেছে এএন ফরহাদ, আর সুর করেছে আমি নিজে, আমার নিজের গাওয়া। ডাইনে বামে মুচকি হাসে ধরতে গেলে নাই মায়া জালে হাসির ছলে, মায়া জালে হাসির ছলে দিবানা বানাইছে, মাতাল বানাইছে আমারে মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে পাগল বানাইছে, মাতাল। অ্যাকচুয়ালি আমার গানে আসাটার প্রিপারেশন ছিল 2014 সালে। 14 সালে আমার সাথে একজন মানুষের পরিচয়, তার নাম হচ্ছে মাসুদ আহমেদ, সে কুমিল্লার ছেলে। এবং হুট করে একদিন আমাকে বলে যে অমি একটা গান আমার কাছে রেডি আছে, তুমি গানটা করবে কিনা। তো আমি শুনি গানটার লিরিক্স টিউন ওনার করা ছিল। পরবর্তীতে আমি মিউজিক করে হচ্ছে রিয়েল আশিক, যার সাথে আমার ম্যাক্সিমাম কাজ শুরুতে হিটস হয়েছে। তারপরে আমি হচ্ছে আপনার গানটা রেডি করি, গানটার নাম হচ্ছে ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে। এখন অবধি গানটি চলে। ওই গানটা রেডি করে রেখে পরবর্তীতে আরও কয়েকটা গান করি। তো আমি ওই গানটা আসলে ছাড়িয়েই নেই, ফাঁকে আমি আরও 2-3টা গান করেছি যেগুলো মিলিয়ন্স পার হয়েছে। কিন্তু এটার মতো পরে এসে যখন আমি 17 সালের শুরুতে আমি গানটা ছাড়ি ঘুম না আসা রাতে, তখন এটা মাত্র 2 দিনে 1 মিলিয়ন হয়ে যায়। মানে খুব কম সময়ে গানটা কোটি পার হয়ে যায়। এভাবে কি যায় থাকা, আছি আমি কাছাকাছি তোমার অপেক্ষাতে, ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে, জোছনা মাখা চাঁদে তুমি আমার বন্ধু। 18 সালের শুরুতে আমি ছাড়ি তোমার নখের উপর নীল কালারের রং, এমন একটা গান। ওটাও তখন শুরু মাত্র টিকটক বা রিলস এগুলো মোটামুটি শুরু হয়েছে, তো ওটাও খুব জনপ্রিয়তা পায়। এটাও এখন এসে দেখা যাচ্ছে আপনার প্রায় 3 কোটি আপ আছে। এসে আপনার 2021 সালে একটা গান আমি রিলিজ করি, গানটার নাম হচ্ছে মন কান্দে রে তোর লাগিয়া। এই গানটা খুবই আশাবাদী, মানে সবাই গানটা যখন আনরিলিজ গানটা শুনে তখন সবাই বলে যে গানটা অনেক হিট করবো আমি, এই গানটা তোমার অনেক হিট করবে। তো আমিও খুব আশা রাখি, গানটার খুব ভালোভাবে মিউজিক ভিডিও করা হয়। তো ওই গানটা আমার 2021 সালে রিলিজ করার পরে প্রথম 20 দিনে কোনো সাড়াই নেই, তো খুব মন খারাপ। 20 দিন পর 20 দিনে 20,000 ভিউ হয় মাত্র। 20 দিন পর হঠাৎ করে কোরবানির ঈদ আমাকে ফোন করে আমার এক ছোটো ভাই, ভাইয়া তোমার গান তো 1 লক্ষ হয়ে গেছে, কালকে দেখলাম 20,000, এখন 1 লক্ষ কীভাবে হলো। আমি বিশ্বাস করিনি। আমি কোম্পানির মালিককে ফোন দিয়ে বললাম যে ভাইয়া আপনি গান কি বুস্ট করেছেন নাকি? বলতেছে ভাই গরু কেনার জন্য তো এখনও টাকা ম্যানেজ করতে পারি নাই, আপনি বলতেছেন গান বুস্ট করেছি। তো উনিও আমার সাথে সবসময় ফ্রেন্ডের মতো, মানে বড় ভাই, রোজমেরির মালিক, ভালো মানুষ। তো আমি মানে ভাবলাম যে হয়ে গেছে, হয়তো ঈদের ছুটি, মানুষ হয়তো ক্লিক করছে, হতেই পারে। কিন্তু তার কয়েক ঘন্টা পরে মানুষ আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই গান তো 5 লাখ হয়ে গেছে। এমন করে পরের দিন মিলিয়ন্স আপ, ঠিক 1 সপ্তাহের মধ্যে গানটা কোটির কাছাকাছি চলে গেল। তো আলহামদুলিল্লাহ 2021 সালের যে গানটা, এটা আমার সর্বোচ্চ ভিউ, সেটার নাম মন কান্দে রে তোর লাগিয়া। মন কান্দে রে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসি। গান নিয়ে সবচেয়ে কষ্টের স্মৃতি বা কষ্টের কথা কি আছে যেটা দর্শক জানে না? আমার লাইফে যারা আমার ভাই ব্রাদার ছিলেন, তার মধ্যে আমি বলবো যে আমার শুরুটাতে ইফতেখারুল লেলিন আমার ভাই, ওনার সাপোর্ট ছিল। তারপর আমার সাপোর্ট রেমু বিপ্লব, আমার আরেকটা ভাই, ওরও ছিল। রিয়েল আশিক, আমরা সবাই না, আমরা দেখা যাচ্ছে আমরা সিনিয়রদের না ওই ভালোবাসাটা পাইনি ভাইয়া। যেমনটা থাকে না যে আমারও স্বপ্ন থাকে যে অমুক মিউজিক ডিরেক্টরের সাথে আমি কাজ করব, অমুক বড় বড় লিরিসিস্টের সাথে আমি কাজ করব। তো কেউ আমার কাছে আসেনি সেই সময়টা। আমি এখন অবধি যতগুলা গান আমাদের হিট হয়েছে, একটা গান ছাড়া, জাস্ট ঘুম না আসা রাতে, মাসুদ ভাই আমাকে ঘুম না আসা রাতে গানটা রেডিমেড দিয়েছে যে অমি এটা তোমার জন্য। কিন্তু এরপরে যতগুলা গান আমার হিট হয়েছে সবগুলা গান আমার কম্পোজ, আমার সুর করা। এবং আমরা সব সময় সেই জিরো থেকেই শুরু করেছি। প্রতিবার এসে আমরা জিরো সাবস্ক্রাইব থেকে দিচ্ছি।
আমাদের পাশে অনেক বড় বড় মিউজিশিয়ান ছিলেন না, এবং অনেক বড় বড় সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমি চাই যে ওনারা আমার সাথে কাজ করুক, কিন্তু কখনো না আমি ওনাদের কাছে যাই নাই, ওনারাও আমাকে কখনো ডাকিনি। বাট আলহামদুলিল্লাহ এখন এসে সবাই আমাকে হয়তো তাদের চোখে আমি এখন এসে পড়েছি, আমাকে ডাকছেন এবং সবার সাথে আমার কাজ হচ্ছে, ভালো কিছু হবে। 24 সাল আপনার ভালোই গিয়েছে, 25 সাল কেমন যাচ্ছে বা কেমন যাবে? আমি 24 সাল আলহামদুলিল্লাহ শুরু এবং শেষ ভালো করেছি, যেমনটা মাতাল এবং 2 চাকার সাইকেল শেষে, এবং 25 সালের শুরুতে আমি আরেকটা গান রিলিজ করেছি। গানটার নাম হচ্ছে পরি পাইসিরে। ওই গানটা এখন রাইট নাও এটা টানা 14 দিন ট্রেন্ডিং 2-তে ছিল। গত 2 দিন আগে ট্রেন্ডিং 1-এ আসছে, ট্রেন্ডিং 1 কাঁপাচ্ছে। তো সবাই খুব ভালো সারা, এবং টিকটকেও অনেক ভাইরাল। আলহামদুলিল্লাহ খুব ভালো। আবার এটা আরেকটা গান আমার গত 2 দিন আগে আমি বিএফডিসিতে শুটিং করেছি। আমার সাথে ছিলেন, আমার সাথে অভিনয় করেছে কি নাম, শিরিন শিলা, খুব ভালো ডান্স করেও, ফিল্মের হিরোইন। তো গানটার নাম হচ্ছে তোরা এক দেখাতে মনে ধরেছে। 2 চাকার সাইকেল পরির পরে এই গানটা আসতেছে। আমার বিশ্বাস ওই গানটাও আমার সেম টিম, যেটা হচ্ছে আমার মাতালের টিম ছিলেন, এন ফরাদ, তারপর হচ্ছে সালাউদ্দিন সাগর আর আমি, মানে পুরো সেম টিমই। গানটা রিলিজ হবে 25 তারিখ। আমার বিশ্বাস যারা আমাকে ভালোবাসে, আমার গান ভালোবাসে, যেহেতু আমার যে ফিলটা ওরা নিয়েছে, তো সেম ফিলই আমার থেকে আবার এই গানটা বের হয়েছে। এখন বাকিটা মালিক জানে, আর আমার বিশ্বাস ভালো লাগবে সবার। আপনি একজন সঙ্গীতের মানুষ, বিয়ে করেছেন নায়িকা, এবং শেষের যতগুলো গান আপনার হিট হয়েছে সবগুলো গানে আমরা তাকেই মডেল দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আসলে তাকে নিয়ে কি বলার আছে, বা বিয়ের পরে কি ভাগ্য বদল হয়েছে কিনা, বা ভাগ্য আরো ভালো হয়েছে কিনা? একদম, এটা আপনি আসলে আমি অপেক্ষা করেছি কখন আপনি বলবেন। আঁচল সবাই চিনেন আঁচলকে, ও আমার জন্য আসলে একটা লাকি গার্ল, আর খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার সব কিছু তো ওর সাপোর্ট আছে। দেখেন সাপোর্ট, এমন সাপোর্ট যেটা হচ্ছে, ধরেন আমি ওজনেও বেড়ে গেছি, তারপর হচ্ছে সব কিছু মিলে, মানে খুলনার মানুষ তো, আর সারাদিন মুখের সামনে খাবার, তারপরে মেন্টালি যে সাপোর্ট, যে তুমি সামনে এভাবে যেতে হবে বা এটা করতে হবে, এটা তুমি কি বলে এটাকে, ধৈর্য হারা হবে না, হ্যাঁ, ওর সাপোর্ট আছে। এবং আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে ডান্সের বিষয়টা, দেখেন আমি ডান্স শিখিনি, তো এটা আমার ভিতরে হয়তো আছে, গড গিফটেড বলতে পারেন। এটার মধ্যে আমি ক্রেডিট তো অবশ্যই আমার কোরিওগ্রাফার যারা থাকেন, যেমন হাবিব ভাই, সর্বপ্রথম উনি আমাকে ডান্স করিয়েছেন। কিন্তু যারা যারা করছে, রহান, সবাই ভালো, কিন্তু হাবিব ভাই শুরু করেছে। কিন্তু হাবিব ভাই আমাকে শুধু 1 ঘন্টা বা 2 ঘন্টা সে দেখাই দিয়ে উনি চলে গেছেন, কিন্তু বাসায় আসার পর একটা মতো আমার কোরিওগ্রাফার, লেডি কোরিওগ্রাফার আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ, যে ও ছোটোবেলা থেকে ডান্স শিখেছে, এবং ও আমাকে খুবই সাপোর্ট করেছে এই বিষয়টা। আর তার মানে যদি আমরা বলতে যাই যে আঁচল আপাকে বিয়ে করার পর আসলে আপনার গানের ভাগ্যটা আরো অনেকটা বেড়ে গেছে। জি, সৈয়দ আমির ভাই, আমাদের আয়োজন একেবারে শেষ প্রান্তে শেষ করব, তবে আপনার শেষের যে গানটি ছিল 2 চাকার সাইকেল, এবং যে গানটি আসবে একটু দর্শকদেরকে শুনিয়ে আমরা শেষ করবো। আর দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শক ছাড়া আমরা কিছু না ভাই। তো ওনারা আছেন বলে আজকে আমি এত স্ট্রাগল করার পর ওনাদের সাপোর্ট আছে বলে আমি এখানে আসতে পেরেছি, এবং সবার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট দিবেন আপনারা, এইভাবে যারা আমাকে ভালোবাসেন এভাবে ভালোবেসে যাবেন, কেননা আপনারা ছাড়া আমি আসলে কিছুই না। তো সবাইকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশ থাইকা নামলো বুঝি ডান্না ছাড়া পরি, তোর ডাগুর ডাগুর চোখে কালো কাজল মেখে নীলহিরে দিন দুপুরে পরান কারিয়া, আমার 2 চাকার সাইকেল বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া, আমার কাজ নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া, তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে, হয়
তোরে এক দেখাতে মনে ধরাছে, তোরে দেখা দিলটা ক্রাশ খাইছে, তোরে এক দেখাতে মনে ধরাছে, তোরে দেখা দিলটা ক্রাশ খাইছে।